আজকে তোমাদের সাথে শেয়ার করব এঁচোড়ের একদমই নতুন ধরনের এক রেসিপি। যেমনই সুস্বাদু হবে তেমনই সুগন্ধে ভরপুর, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। মুখে দিলেই মিলিয়ে যাবে এঁচোড়ের এই রেসিপিটা। আর প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই রান্নাটা হয়ে যাবে। কম সময়ের মধ্যে একবার হলেও এঁচোড় এইভাবে রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই এক পদ দিয়েই এক থালা ভাত হোক বা 5-10টা রুটি নিমেষেই কিন্তু খাওয়া হয়ে যাবে, এতটাই স্বাদের হয় রেসিপিটা। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই এঁচোড়ের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কখন কোন সময় কি মশলা কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে একটা মিক্সিং জারে প্রথমেই আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি অল্প পরিমাণে রসুন, একটা ছোট সাইজের টমেটো, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও, তার কারণ এই রান্নার ঝালটা কিন্তু এই বাটা মশলার মধ্যেই হবে। এরপর তোমরা নিজেদের স্বাদ মতো দিয়ে নিও। এখানে আমি একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিলাম, আর দিলাম অল্প পরিমাণে আদা। এখানে আমি যতটা পরিমাণে মশলার ব্যবহার করছি সেটা কিন্তু 600 গ্রাম এঁচোড়ের পরিমাণ অনুযায়ী। এখানে গোটা অবস্থাতে কিন্তু এঁচোড়টা ছিল 600, সেটা কাটার পর এতটা এঁচোড়ে দাঁড়িয়েছে। আর দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। এগুলোকে জল ছাড়া বেটে নিয়েছি, জল কিন্তু দেব না। পেঁয়াজ বা টমেটো এগুলোর থেকেই বেশ খানিকটা জল ছাড়বে। তবে মশলাটা যে বেটেছি দেখো, একদম কিন্তু মিহি করে বাটিনি, বেশ একটু দানা দানা রয়েছে। এই রেসিপিটার জন্য কিন্তু ঠিক এই রকম অল্প একটু দানা দানা রাখলেই হবে, আবার খুব বেশি যে দানা থাকবে সেটাও না। ঠিক আমি যেভাবে বেটেছি অবশ্যই এইভাবে করেই বেটে নিও। এরপর এঁচোড়টা তো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এখানে আমি একটা মাঝারি সাইজের আলুও কেটে নিয়েছি এঁচোড়ের থেকে একটু বড় টুকরো করে। প্রেসার কুকারের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা এঁচোড় আর আলু। এর সাথে দিয়ে দিলাম এক মুঠো ছোলার ডাল। ছোলার ডালটা প্রায় 30 মিনিটের মতো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম হালকা গরম জল দিয়ে। খুব বেশি ভিজিয়ে নেওয়ার দরকার নেই, কারণ প্রেসার কুকারের মধ্যেই এরপর সেদ্ধ হয়ে যাবে। আর এর সাথে দিয়ে দিলাম বেটে রাখা মশলার 1 চামচ, বাকিটা রেখে দিচ্ছি পরে ব্যবহার করব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো কিন্তু এখনই দিয়ে দিচ্ছি, আর দেব না। আর দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল, আর স্বাদ অনুযায়ী লবণ। এই কাঁচা সর্ষের তেল দেওয়ার জন্য এঁচোড়ের আঠাটা কিন্তু একদমই আর থাকে না। এরপর দেখো এই মশলা দিয়ে এঁচোড় আর আলুটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মেশানো হয়ে গেলেই এখানে আমি অল্প পরিমাণে জল দেব। খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই, এখানে আমি 1 কাপের মতো জল দিচ্ছি। শুধুমাত্র এঁচোড় আলুটা সেদ্ধ করার জন্য অল্প জল দিলেই হবে। একদম দেখো জল কিন্তু একদমই তলার মধ্যে পড়ে রয়েছে, বেশি জল নেই। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিলাম। এখানে আমি কয়েকটা হুইসেল দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের প্রেসার কুকারের ধরন অনুযায়ী হুইসেলটা দিয়ে নিও। এখানে আমি আর কটা হুইসেল দিলাম বললাম না। অনেকে এঁচোড় একদম গলে যাওয়া পছন্দ করে, আবার অনেকে একটু শক্ত থাকা পছন্দ করে। তোমরা তোমাদের পছন্দ মতো করে অবশ্যই এঁচোড়টা সেদ্ধ করে নিও। এখানে দেখো আমি এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি। এরপর প্রেসার কুকারটা নামিয়ে দিচ্ছি, আর ওই গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই চাপিয়ে নিলাম। খুব সহজেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়, একদমই বেশি সময় লাগে না। ওইদিকে প্রেসার কুকারটা ঠান্ডা একটু হতে হতেই এর মধ্যে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে যাবে। তার জন্য কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি একটা তেল দিলাম না, তবে তেলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বেশি বা কম করে নিতে পারো। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প পরিমাণে গোটা জিরে আর গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি 2-3টে গোলমরিচ। এগুলো দিয়ে নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি সুগন্ধ এসেছে, এরপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এতটা এঁচোড়ের জন্য কিন্তু আমি 2টো পেঁয়াজের ব্যবহার করেছি। এখন তেলের মধ্যে একটা পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর একটা পেঁয়াজ বেটে ব্যবহার করেছি।
এতেই কিন্তু যথেষ্ট। খুব বেশি একটা মশলারও দরকার হবে না, খেতেও কিন্তু বেশ ভালো হবে। বেশ দেখো একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না অবধি মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর মশলাতে কিন্তু বেশ কিছুটা জল রয়েছে, এই জলটাকেও ভালোভাবে শুকিয়ে নিতে হবে। মশলার মধ্যে দেখো জলটা আর নেই। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। এখানে কিন্তু আমি আর গুঁড়ো লঙ্কা বা ঝালের জন্য যেই লঙ্কাটা সেটা ব্যবহার করলাম না, তার কারণ আমি যেই লঙ্কা বেটে নিয়েছি তাতেই কিন্তু যথেষ্ট ঝাল হয়ে যাবে। এখানে আবার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আবার কিন্তু আমি 2-3টে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কারও ব্যবহার করব। তাহলে রান্নার গন্ধ ও স্বাদ দুটোই খুবই ভালো আসবে। মশলা কষাতে কষাতেই দিয়েছি হাফ চামচ পরিমাণে চিনি, আর স্বাদ অনুযায়ী আবারও অল্প একটু লবণ দিলাম। এটা দিয়ে নাড়াচাড়া করে কষাতে কষাতেই দিয়ে দিয়েছি 2টো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। আবারও বলছি, ঝালটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে, তবে এই রেসিপিতে ঝালটা কিন্তু কাঁচা লঙ্কা আর শুকনো গোটা লঙ্কারই হবে। এরপর এর সাথে দিয়ে দিলাম, মশলা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে, সেদ্ধ করে রাখা এঁচোড়, আলু বা ছোলার ডাল। একটা ছোলার ডাল আমি তোমাদের চেপে দেখিয়ে দিচ্ছি। ছোলার ডালটা দেখো বেশ গোটা গোটা রয়েছে, অথচ হাতে করে চাপ দিলেই সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর এঁচোড়টাও কিন্তু বেশ একটু গোটা গোটা রয়েছে, অথচ কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মুখে দিলেই মিলিয়ে যাবে এই এঁচোড়। আর খুব বেশি সময় নিয়ে নাড়াচাড়া করে কিন্তু কষানোর দরকার নেই, খুবই আলতো হাতে অল্প করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। একদমই শেষে আমি তোমাদের সাথে শেয়ার করব যে এঁচোড়টা ঠিক কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্না হওয়ার পরে। বেশ দেখো ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি, তবে বেশি নাড়াচাড়া করিনি, 1-2বার নাড়াচাড়া করেই কষিয়ে নিয়েছি। এরপর এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও কম বা বেশি করে নিতে পারো, তবে এখানে আমি খুব একটা ঝোল রাখছি না, একটু মাখো মাখোই করছি, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে এই ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। সুন্দরভাবে দেখো ঝোলটা ফুটে উঠেছে। ঝোলটা ফুটে উঠলে ঢাকনা দেওয়ার দরকার নেই, তার কারণ এঁচোড়, আলু বা ছোলার ডাল সমস্ত কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা ছাড়াই এখানে আমি মিনিট 3-4 সময় নিয়ে একটু ঝোলটা ফুটিয়ে নিয়েছি। রেসিপিটা একদমই রেডি হয়ে এসেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর অবশ্যই গ্যাসের ফ্লেম অফ করার পরই 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি, যাতে একটা সুন্দর গন্ধ রান্নাটার সাথে থেকে যায়। যারা ঘি খেতে পছন্দ করো না তারা চাইলে বাদ দিতে পারো। ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর রেসিপিটা নামিয়ে নেব। বন্ধুরা, এঁচোড় তো তোমরা অনেকভাবে রান্না করেছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল এঁচোড় একবার হলেও এই পদ্ধতিতে রান্না করে দেখো। আমি তোমাদের কথা দিচ্ছি, তাহলে কিন্তু তোমরা এঁচোড় বাড়িতে এলেই বারবার এইভাবে রান্নাটা করবে। আর অবশ্যই রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করে প্রিয়জনদেরও দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছেই পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।